আসসালামু আলাইকুম। আরডুইনো দিয়ে রোবোটিক্স শিখি কোর্সে তোমাকে আবারও স্বাগত। এই ভিডিওতে আমরা আরডুইনো উনো বোর্ডের পিন পরিচিতি জানবো অত্যন্ত সহজেই। এই কোর্সের অন্যান্য ভিডিওগুলো তুমি আমাদের আশেপাশে কোনো একটা লিঙ্কে বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে জাম্প করি। আমরা আরডুইনো উনো বোর্ড দিয়ে শুরু করব, কারণ আরডুইনো উনো অত্যন্ত সহজ একটা বোর্ড এবং আমরা সবাই, ইভেন আমিও এই বোর্ড দিয়েই আরডুইনোতে হাতে খড়ি নিয়েছি। আমরা খেয়াল করি এখানে লেখা আছে আরডুইনো, পাশে লেখা আছে উনো। ওকে, আরডুইনো উনোর অনেকগুলো পিন রয়েছে, এই পিনগুলো আমরা জানবো এবং আমরা এর সাথে কিভাবে পাওয়ার দেব, কিভাবে কোড আপলোড করব সেটাও জানবো। শুরু করি ডিজিটাল পিন দিয়ে। তুমি এখানে দেখতে পাচ্ছ খুব ছোট করে লেখা আছে ডিজিটাল পিন। ডিজিটাল পিনের পাশে দেখো তুমি লেখা আছে 0 1 2 3 4 5 6 7 8 এইভাবে 13 পর্যন্ত। তাহলে এই পিনটা যদি হয় 0 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13, তাহলে এটা হলো 13 নাম্বার পিন। 13 এর পরে তুমি দেখো ছোট করে লেখা আছে জিএনডি। জিএনডি মানে গ্রাউন্ড, গ্রাউন্ড বা ব্যাটারির নেগেটিভ প্রান্ত যাকে আমরা বলি। সো গ্রাউন্ড, তাহলে 13 এর পরের পিনটা হলো গ্রাউন্ড। এখন এই পিনে আমরা এরকম জাম্পার ওয়্যার কিভাবে কানেক্ট করব? খুবই সহজ। মনে করো আমি 7 নাম্বার পিনে একটা জাম্পার ওয়্যার কানেক্ট করলাম, এভাবে বসিয়ে দিলেই এই অপর প্রান্ত যদি আমি অন্য কোথাও কানেক্ট করি, এই পিনের 7 নাম্বার ডিজিটাল পিনের সাথে আমার কানেকশন সম্পন্ন হবে। কিভাবে একটি প্রজেক্ট সম্পন্ন করতে হয় এটাও আমরা ধাপে ধাপে দেখব। ওকে, তাহলে তুমি বুঝে গেলে যে এই পিনগুলো হলো ডিজিটাল পিন। কি পিন? ডিজিটাল পিন। এই কথাটা মনে রাখবে। যখন আমরা কোড করব আমরা কিন্তু বলবো যে 7 নাম্বার ডিজিটাল পিন, 10 নাম্বার ডিজিটাল পিন, তারপরে বলবো আমরা গ্রাউন্ড পিন, জিএনডি, গ্রাউন্ড পিন। তখন তোমাকে গ্রাউন্ডে কানেকশন দিতে হবে। কানেকশনগুলো আমরা দেওয়া শিখবো ধীরে ধীরে। ওকে, এখানে দেখো ডিজিটাল পিনের পাশে লেখা আছে পিডব্লিউএম, ছোট করে লেখা আছে পিডব্লিউএম লিখে এরকম একটা বিয়োগ চিহ্নের মতো দেওয়া আছে। বিয়োগ চিহ্ন, ঢেউ খেলা বিয়োগ চিহ্ন, এটাকে টেলডা সাইন বলে, টেলডা। ওকে, সো এই দেখো 3-এর পাশে আছে, 5-এর পাশে, 6, তারপরে 9 10 11। এই পিনগুলোকে আমরা বলছি পালস উইথ মডুলেশন বা পিডব্লিউএম পিন। কেন পিডব্লিউএম পিন বলি? কারণ এই পিনগুলো দিয়ে একটা বিশেষ কাজ করা যায়, আর সেই বিশেষ কাজটা হলো, আমি কি বলেছি, এটাকে ডিজিটাল পিন বলেছি। ডিজিটাল পিনের মাধ্যমেও একটা অ্যানালগ পিনের মতো আউটপুট দেওয়া যায়, যেটা আমরা পরের একটা প্রজেক্টে হাতে কলমে শিখবো। আপাতত তুমি মনে রাখো, এই ঢেউ খেলা বিয়োগ চিহ্নের মতো দেওয়া থাকলে, যেটাকে আমরা টেলডা সাইন বলি, সেটাকে আমরা পিডব্লিউএম পিন বলছি। এগুলো ডিজিটাল পিন। ওকে, এবারে চলে আসি আমাদের অ্যানালগ পিনে। অ্যানালগ এগুলো কিন্তু ডিজিটাল পিন ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে কাজ করে। তুমি মনে রাখবে, ডিজিটাল পিনকে আমরা ইনপুটও নিতে পারি, আবার ডিজিটাল পিনকে আমরা আউটপুটও নিতে পারি। কিন্তু তুমি এখানে দেখো ছোট করে লেখা আছে অ্যানালগ, এর পাশে লেখা আছে ইন, মানে অ্যানালগ পিনগুলোকে আমরা শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রেই ব্যবহার করব। এই যে দেখা যাচ্ছে, আই বিলিভ যে তুমি দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের পাশের ক্যামেরাতে। সো অ্যানালগ পিনে দেখো লেখা আছে A0, A1, A2, A3, A4, A5, মানে 5টা অ্যানালগ ইনপুট পিন আছে। এই অ্যানালগ ইনপুট পিনগুলো দিয়ে আমরা এইভাবে কানেক্ট করব। এই প্রান্তে কোনো সেন্সর বা ব্রেডবোর্ডের মাধ্যমে কোনো সেন্সর বা মডিউল কানেক্ট করব। অ্যানালগ ইন পিনগুলো দিয়ে আমরা যে কোনো অ্যানালগ সেন্সরের ইনপুট নিয়ে থাকি। কিভাবে ইনপুট নেই সেটাও জানবো আমরা এই কোর্সে ইনশাআল্লাহ। এরপরে তুমি দেখো এখানে লেখা আছে পাওয়ার, পাওয়ার পিন। ছোট করে লেখা আছে এই যে পাওয়ার। সো এই পিনগুলো হলো পাওয়ার পিন। পাওয়ার পিনে যদি তুমি খেয়াল করো, দেখো এখানে লেখা আছে ভি ইন। ভি ইন মানে হলো ভোল্টেজ ইন। ভোল্টেজ ইন মানে হলো ব্যাটারি দিয়ে আমি যদি আরডুইনোকে পাওয়ার দিতে চাই, সেক্ষেত্রে আমরা ভি ইন পিনের মধ্যে, সো এই প্রান্ত যদি আমি ব্যাটারিতে কানেক্ট করি, দেন আমি আরেক প্রান্ত ভি ইন পিনে কানেক্ট করলে এই তারের মাধ্যমে আমি আরডুইনোকে ভোল্টেজ দিতে পারবো। তবে শুরুর দিকের প্রজেক্টগুলোতে তোমার এই পিনের কোনো ব্যবহার নেই। কেন নেই সেটাও আমি বলছি। ওকে, তারপরে দেখো লেখা আছে জিএনডি। জিএনডি, জিএনডি মানে হলো গ্রাউন্ড। তাহলে এই দুটো হলো গ্রাউন্ড পিন। এখন তুমি বলবে এখানেও তো একটা গ্রাউন্ড ছিল। হ্যাঁ, এই 3টা গ্রাউন্ড পিন আসলে সেম। যে কোনো, আমি যদি তোমাকে বলি যে গ্রাউন্ডে সংযোগ দাও, তাহলে যে কোনো একটা গ্রাউন্ড পিনে সংযোগ দিলেই হয়ে যাবে। এবারে দেখো লেখা আছে 5 ভোল্ট। এটা হলো 5 ভোল্টের একটা আউটপুট। মনে করো আমি একটা মডিউল, একটা সেন্সর বা কোনো একটা কিছুকে চালাতে চাই, এই যে ছোট্ট 5 ভোল্ট আছে, এই 5 ভোল্ট পিনের মাধ্যমে আমরা একটা 5 ভোল্টের
আউটপুট দিতে পারবো। তার পাশেই লেখা আছে 3.3 ভোল্ট, তার মাধ্যমেও আমরা 3.3 ভোল্টের একটা একটা আউটপুট দিতে পারবো। তাহলে এই পিনগুলো হলো পাওয়ার পিন, এই পিনগুলো হলো অ্যানালগ ইনপুট পিন, এই পিনগুলো হলো ডিজিটাল পিন। আমরা তাহলে পিনগুলো বুঝে গেলাম। এবারে এই যে আরডুইনো এর হার্ট, এই আরডুইনোর কেন্দ্রে কি আছে? এই আরডুইনোর হার্ট হলো এই মাইক্রো কন্ট্রোলারটি। সো তোমাদের ফোনে বা তোমাদের কম্পিউটারে যেমন মাইক্রো প্রসেসর থাকে, আরডুইনোর সকল হিসাব নিকাশ, সকল লজিক সবকিছু নিয়ন্ত্রণ করে এই মাইক্রো কন্ট্রোলারটি। সো এই মাইক্রো কন্ট্রোলারের মডেল, এর পিন পরিচিতি, এর কাজ, এগুলো আমরা আরো অ্যাডভান্স লেভেলে জানবো। আপাতত তুমি জানো সবকিছু নিয়ন্ত্রণ করে এই মাইক্রো কন্ট্রোলার। এছাড়া আরো কিছু খুচরা উপকরণ এখানে আছে, এগুলো সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। এই ভিডিওটাকে আমি খুব সহজ রাখার চেষ্টা করছি। এবারে এখানে তুমি দেখো একটা পাওয়ার পোর্ট আছে, এটা একটা পুরাতন মোবাইলে যেমন চার্জ দেওয়ার পিন ওই রকম। এই পিনটাও আপাতত আমরা ব্যবহার করব না, এই পোর্টটাও। বাট তোমার যদি কখনো মনে হয় যে এমন কোনো প্রজেক্ট যেখানে তোমার এক্সটার্নাল পাওয়ার দিতে হচ্ছে, সেখানে তুমি এখানে 7 বা 9 ভোল্টের বা 5 ভোল্টের, সাধারণত আমরা 9 ভোল্ট দিয়ে থাকি, একটা অ্যাডাপ্টার দিয়ে বা একটা চার্জার দিয়ে পাওয়ার দিতে পারো, একটা অ্যাডাপ্টার দিয়ে। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তুমি দেখছো এটা হলো একটা ইউএসবি কেবল। এর এক পাশে আছে আমাদের ইউএসবি ফুল সাইজ ইউএসবি, আর এক পাশে আছে ইউএসবি এ। এটা সাধারণত এই প্রান্তটা আমাদের বাড়ির চার্জার বা মোবাইল বা ল্যাপটপের পিনের মতোই, এইটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এই ইউএসবিটা আমরা এখানে কানেক্ট করব। কিন্তু অনেকে যে ভুলটা করে যে তারা এইভাবে ধরে এইভাবে চেপে ঢোকানোর চেষ্টা করে। তুমি দেখো আমি যদি এইভাবে চাপ দেই, এই জায়গাটা কিন্তু ভেঙে যেতে পারে, কারণ খুব ছোট্ট একটা বোর্ড। সো এই জায়গাটা ভেঙে যেতে পারে, এই জন্য আমাকে অত্যন্ত সতর্কতার সাথে এইভাবে ধরতে হবে। আমি চাইলে এইভাবে ধরতে পারি, অথবা আমি নিচে হাত দিয়ে এইভাবে ধরতে পারি, এই জায়গায় ঠেলে ধরবো এই আঙুলটা দিয়ে, এভাবে আমি কানেকশনটা দেবো। ওকে, আবার আমি বের করার সময় কিন্তু এইভাবে টান দেবো না, বের করার সময়ও আমি এখানে সুন্দর করে হাত দিয়ে ধরবো, শক্ত করে ধরে আস্তে করে বের করব। কারণ আরডুইনোর প্রত্যেকটা জিনিস অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত ছোট। তুমি যদি এই তারটি কানেক্ট করার সময় একটু বাঁকাভাবে চাপ দাও বা বেশি শক্তি দিয়ে চাপ দাও, তাহলে কিন্তু এই জিনিসটা ভেঙে যাবে। এবং তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার স্বাদের আরডুইনোটি বা তুমি যখন প্রজেক্ট করছো তখন এই জিনিসটি নষ্ট হয়ে যাক। সো আর একটা জিনিস আমি তোমাকে দেখাবো, সেটা হলো আরডুইনো অনেক সময় হ্যাং করে। যেমন আমাদের কম্পিউটারকে রিসেট দেই, রিস্টার্ট দেই, ফোনকে রিস্টার্ট দেই, তেমনি আরডুইনোর এইটা হলো রিসেট বা রিস্টার্ট পিন। সো রিসেট পিন হলো এটা, এখানে এরকম চাপ দিলে, এটা পিন না আসলে এটা একটা বাটন। সো এই রিসেট বাটনটা চাপ দিলে আরডুইনো রিসেট হয়। ওকে, তাহলে তুমি মোটামুটি পিন পরিচিতিগুলো বুঝে গেলে। তুমি যদি চাও এই ভিডিওটা আরেকবার দেখতে পারো, আমি কুইক একটা রিক্যাপ দিয়ে নিচ্ছি। এটা হলো ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্টে আমি ইউএসবি কানেকশন করব। এর মাধ্যমে আমি দুইটা কাজ করি, একটা হলো আমি কম্পিউটার থেকে কোড আপলোড করি, এই তারের এই প্রান্ত আমি কম্পিউটারে লাগাবো, এটা আমার আরডুইনোর এখানে লাগাবো, এবং কোডও আপলোড করি। আবার এটা দিয়ে পাওয়ারও দেওয়া যায়, লাইক একটা পাওয়ার ব্যাংকের সাথে যদি এটাকে আমি কানেক্ট করে দিই, পাওয়ার দেবে। ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিই, আরডুইনোতে পাওয়ার আলাদা করে দিতে হবে না। ওকে, তারপরে এটা তো আমাদের রিসেট বাটন, এগুলো হলো আমাদের ডিজিটাল পিন। এখানে 1 2 3 4 লেখা আছে খুবই ছোট করে, তুমি দেখে বসাবে। পাশে আমাদের পিডাব্লিউএম আছে, পিডাব্লিউএম এর কাজটা আমরা পরের একটা প্রজেক্টে শিখবো। দেন আমাদের এটা মাইক্রো কন্ট্রোলার, তারপরে এগুলো আমাদের অ্যানালগ ইনপুট পিন। আমরা যখন অ্যানালগ সেন্সর নিয়ে কাজ করব তখন এই পিনগুলো দিয়ে আমরা কি কাজ করতে হয় জানবো। তার পাশে আমাদের পাওয়ার পিন, তুমি দেখো এই সাইডে একটা ডিজিটালের পাশে একটা গ্রাউন্ড আছে, এদিকেও দুইটা গ্রাউন্ড পিন আছে। গ্রাউন্ড পিনটা ইম্পর্টেন্ট, এই জন্য 3টা দিয়ে রেখেছে, তিনটাই একই, তিনটারই কাজ একই। পাশে এখানে আমাদের যদি আমরা এক্সটার্নাল পাওয়ার দিতে চাই, এই এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই এর একটা পোর্ট দেওয়া আছে। প্লাস আমি যদি কোনো ব্যাটারি থেকে দিতে চাই, এই যে ভি ইন নামেরও একটা পোর্ট এখানে দেওয়া আছে। সো এই জিনিসটা যেটা আমি বোঝালাম, এটার জন্য আমি একটা কুইক শিটও তৈরি করেছি তোমার জন্য। এই ভিডিওর ডিসক্রিপশনে দেখো এখানে খুব সুন্দরভাবে ছবি দিয়ে, সো এরকম একটা পাতা আমরা ক্রিয়েট করেছি। এই কুইক চিটশিটে আমাদের যে কোন পিনের নাম কি, কোনটার কাজ কি, তোমার মনে রাখার সুবিধার্থে এই জিনিসটা এই ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোডের অপশনটা আমরা দিয়ে রাখবো, তুমি এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ এই যে আরডুইনোর পিন পরিচিতিটা আমরা শিখলাম, এটা তুমি আরেকবার চর্চা করো। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।